হাই বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো। আজকে আমি আপনাদের সামনে একটা সোলার প্যানেল নিয়ে হাজির হয়েছি, যেটা বিদ্যুৎ না থাকলেও বা বিদ্যুতের কোনো প্রকার প্রয়োজন ছাড়াই আমরা এটিকে চার্জ করে নিতে পারবো। বর্তমানে বাংলাদেশে গরমের সিজন শুরু হয়ে গেছে। এই সিজনে বিদ্যুৎ একটু বেশি যায়, এটা আমরা সবাই জানি। অনেক সময় আকাশে একটু মেঘ করলে বা একটু বাতাস হলেই 2-3 দিন বিদ্যুৎ থাকে না। তো সেই সব সমস্যার সমাধানের জন্য আজকে আমি এই সোলার পাওয়ার ব্যাংকটি নিয়ে হাজির হয়েছি। তো এই পাওয়ার ব্যাংকটা আমি কীভাবে বানিয়েছি এবং আপনারা কীভাবে বানাবেন তা আজকে খুব সহজেই আপনাদের দেখিয়ে দেবো। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। এটি বানাতে আমাদের কী কী প্রয়োজন তা আমি এক এক করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমাদের প্রয়োজন হবে এই ধরনের একটি সুইচ বোর্ড। এটা হচ্ছে 3 সুইচের একটা সুইচ বোর্ড। এটা আপনারা যে কোনো ইলেকট্রনিক্সের দোকানে 20 টাকার মধ্যে পেয়ে যাবেন। তো তারপরে আমাদের প্রয়োজন হবে ঠিক এই ধরনের একটি সোলার প্যানেল। এটা হচ্ছে 5 ভোল্টের একটা সোলার প্যানেল। এটা আপনারা যে কোনো বড় বড় ইলেকট্রনিক্স দোকানে পেয়ে যাবেন। যদি না পান তাহলে অনলাইন থেকে অর্ডার করে কিনে নিতে পারেন। নিচে আমি তার লিঙ্কটা দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আমাদের 5 ভোল্টের একটি সোলার প্যানেল। এটার মাপ হচ্ছে 100/69 mm। তো তারপরে আমাদের প্রয়োজন হবে এই ধরনের ব্যাটারি। এই ব্যাটারি হচ্ছে আমাদের 3.7 ভোল্টের ব্যাটারি। এটা হচ্ছে আমাদের একটা ব্যাটারি ক্যাপাসিটি হচ্ছে 4800 mAh। মানে আমরা যদি এখানে 3টা ব্যাটারি ইউজ করি তাহলে আমাদের পাওয়ার ব্যাংকটি হবে 14400 mAh। তো সেক্ষেত্রে কিন্তু আমরা প্রায় 2-3টা মোবাইলের মতো চার্জ করে নিতে পারবো। তো আমরা এখানে 3টে ব্যাটারি ব্যবহার করছি যাতে আমরা ভালো একটা ব্যাকআপ পাই। তো আপনারা চাইলে 4টাও ব্যবহার করতে পারেন, সমস্যা নাই। তারপরে লাগবে আমাদের এই ধরনের একটি পাওয়ার ব্যাংকের সার্কিট। এটা আপনারা যে কোনো ইলেকট্রনিক্সের দোকানে পাওয়ার ব্যাংকের সার্কিটের কথা বললেই পেয়ে যাবেন। এটার দাম আপনাদের থেকে নেবে মাত্র 30 টাকা। এই 30 টাকা হলেই আপনারা এরকম একটি পাওয়ার ব্যাংক সার্কিট পেয়ে যাবেন। এটা নেওয়ার কারণ হচ্ছে এটা আমরা ইউএসবির মাধ্যমে আমাদের ফোনটিকে চার্জ করতে পারবো এবং মোবাইল চার্জারের মাধ্যমে আমরা আমাদের পাওয়ার ব্যাংকটিকে চার্জ করতে পারবো। এই কারণে এই সার্কিটটি নেওয়া। তো চলুন কাজটি শুরু করা যাক। প্রথমে আমরা যে ব্যাটারি আছে এই ব্যাটারি পজিটিভ টার্মিনালগুলো আমরা একত্রে সংযোগ করে দিব। তার নেগেটিভ প্রান্তগুলোকে আমরা ঠিকভাবে একইভাবে সংযোগ করে দিব। চলুন সংযোগ করা যাক। প্রথমে আমরা এই ধরনের একটা তার নিয়ে আমরা একে একে সংযোগ করে দিব আমাদের পজিটিভ টার্মিনালগুলোতে। তো আমি সংযোগ করে দিচ্ছি। তো আমাদের সংযোগ করা কমপ্লিট। এখন আমাদের সংযোগ করতে হবে আমাদের নেগেটিভ টার্মিনালগুলোতে। একটু ভালো করে সোল্ডারিংটা করে নিচ্ছে যাতে ছুটা না যায়। তো আমাদের কানেকশন করা কমপ্লিট। এখন আমরা আমাদের যে নেগেটিভ প্রান্তটি আছে এই নেগেটিভ প্রান্তে আমরা একটা তার নিয়ে সংযুক্ত করে দেবো সুন্দরভাবে। তো আমি এখন সংযোগ করে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন। আপনারাও ঠিক এভাবে করবেন, তাহলে 100% কাজ হবে। তো এ ধরনের মজার মজার ভিডিও দেখতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা প্রতিনিয়তভাবে এ ধরনের মজার মজার এবং ইন্টারেস্টিং ভিডিও ছাড়ি। তো এই হচ্ছে আমাদের সেই ব্যাটারি কানেকশন হয়ে গেছে। এই হচ্ছে আমাদের পজিটিভ টার্মিনাল এবং এই হচ্ছে আমাদের নেগেটিভ টার্মিনাল। তো এখন আমরা আমাদের সুইচ বোর্ডটাকে আমরা এখন নিয়ে আসলাম। তো এখন এটাকে আমরা স্ক্রুটাটি খুলে ফেলবো। তো একে একে আমরা সবকটি স্ক্রু খুলে ফেলছি। তো আমাদের স্ক্রু খোলা শেষ। এখন আমরা যে আমাদের উপরের পার্টটা আছে এই পার্টটাকে আমরা কিন্তু ধীরে ধীরে ওপেন করব। তো এই একটি স্ক্রু বাকি আছে, এটা খুলে ফেললাম। তখন আমরা উপরেটা খুলে ফেললাম। এখন আমাদের যে ব্যাটারিটা আছে এই ব্যাটারিটা আমরা এই সুইচ বোর্ডের মধ্যে কিন্তু এভাবে ঠিক রাখবো। তো এভাবে রেখে আমাদের গ্লুগান দিয়ে কিন্তু আটকে দিতে হবে। তো আমি এটা উঠিয়ে নিচ্ছি। আগে আমরা একটু গ্লুগান দিয়ে নিই যাতে আমাদের শক্তভাবে লাগে। তো আমি এখন গ্লুগান দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে অন্য যে কোনো আঠা ব্যবহার করতে পারেন। তো গ্লুগানটা একটু সুবিধাজনক, তাই আমি গ্লুগান ব্যবহার করছি। তো এখন আমরা এইভাবে ব্যাটারি কয়েলটা আমরা বসিয়ে নিব। তো আমাদের ব্যাটারি কয়েলটা বসানো হয়ে গেল। এখন আমরা একটু ভালো করে গ্লুগান দিয়ে দেবো যাতে আমাদের কোনোভাবে লুজ না হয়ে বা আমাদের সার্কিটটি পড়ে না যায়। তার জন্য সুন্দর করে একটু 4-5টা গ্লুগান দিয়ে নেব। তো আমাদের গ্লুগান দেওয়া কমপ্লিট। এখন আমরা আমাদের এই সুইচ বোর্ডটির উপরে যে আমাদের সোলার প্যানেলটি আছে সেটা এইভাবে কিন্তু বসাতে হবে যাতে আমাদের সূর্যের আলোর মাধ্যমে সোলার প্যানেলটি দিয়ে চার্জ প্রবাহিত হয়ে আমাদের পাওয়ার ব্যাংকটি চার্জ হয়। তো এখন আমরা আমাদের সোলার প্যানেলের এই যে পজিটিভ এবং নেগেটিভ টার্মিনালের দুইটা তার সংযুক্ত করে নেব। তো আমি প্রথমে একটু রাং গলে নিচ্ছি যাতে আমাদের ঝালাই করতে সুবিধা হয়। তো এই নিচে টার্মিনালটি হচ্ছে আমাদের পজিটিভ টার্মিনাল। এখানে আমরা পজিটিভ মানে লাল কালারের তার দিয়ে নিচ্ছি এবং উপরটা হচ্ছে আমাদের মাইনাস মানে নেগেটিভ টার্মিনাল, সেক্ষেত্রে আমি কালোটা দিয়ে নিচ্ছি। এই হচ্ছে আমাদের নেগেটিভ এবং উপরটি হচ্ছে পজিটিভ টার্মিনাল। তো চলুন আমরা এখন একটু দেখে আসি যে আমাদের এটা কতটুকু ভোল্টেজ দিতে পারে। তার জন্য আমি বাইরে রোদে চলে এসেছি। এখন আমরা মাল্টিমিটার দিয়ে চেক করছি যে কত ভোল্ট আমাদের প্যানেলটি দিতে পারে। তো আমরা চলুন একটু পরীক্ষা করে দেখি।
কত ভোল্ট দেয় দেখি, কত ও মাই গড 5.16 ভোল্ট, মানে আমাদের পাওয়ার ব্যাংকটি কিন্তু চার্জ করার যোগ্য ভোল্টেজ। তো এখন আমরা আমাদের সুইচ বোর্ডের উপরের প্যানেলটি দিয়ে আমরা তার দুইটা বের করে নিয়েছি সোলার প্যানেলের সঙ্গে যেটা ঝালাই দিয়েছিলাম। তো বের করা শেষ, এখন আমরা এভাবে কিন্তু লাগিয়ে দিলাম। তো এখন এই দুইটা টার্মিনাল আমরা আমাদের যে ব্যাটারি ছিল ওই ব্যাটারির একদম পজিটিভ এবং নেগেটিভ টার্মিনালে ডাইরেক্টভাবে সংযুক্ত করে দেবো, যাতে আমাদের সোলার প্যানেলটি রোদে রাখা মাত্রই আমাদের পাওয়ার ব্যাংকটি চার্জ হয়। তখন এখানে নেগেটিভ এবং ওই প্রান্তে পজিটিভ টার্মিনালটি সংযুক্ত করে দিব। তখন পজিটিভটি আমি এখন সংযুক্ত করে নিচ্ছি এবং নেগেটিভটি আমি সংযুক্ত করে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। তো সংযোগ করা কমপ্লিট। তো এখন আমাদের যে এই দুইটা টার্মিনাল আছে, এইখানে আমাদের এই পাওয়ার ব্যাংকের যে সার্কিটটি আছে এখানে পজিটিভ এবং নেগেটিভটি দেখে আমরা সুন্দর করে ঝালাই দিয়ে নেব অথবা সংযোগ করব। এই হচ্ছে আমাদের পজিটিভ, ওখানে চিহ্ন দেওয়াই আছে। তো চলুন আমরা সংযোগ করে ফেলি। তো আমাদের এই সার্কিটে কিন্তু পজিটিভ এবং নেগেটিভ কিন্তু চিহ্ন দেওয়াই আছে, সেই বরাবর আমরা এই যে নেগেটিভে আমরা আমাদের যে ব্যাটারি থেকে দুইটা ওয়্যার বের হয়েছে তার নেগেটিভটি এবং আমাদের পজিটিভ টার্মিনালটি আমরা পাওয়ার ব্যাংকের পজিটিভে কানেকশন করে দিচ্ছি। তো আমাদের কানেকশন করা কমপ্লিট, যে আমাদের পজিটিভ এবং নেগেটিভ টার্মিনাল কিন্তু সংযোগ করা কমপ্লিট। আমরা দেখে নেগেটিভ এবং পজিটিভ টার্মিনাল কিন্তু খুব সুন্দর করে সংযোগ করে দিয়েছি। তো এখন আমাদের যে ইউএসবি কানেক্টরটি আছে এবং আমাদের যে মোবাইল ফোনের চার্জার দিয়ে চার্জ করার পয়েন্টটি আছে, এই পয়েন্টটি কিন্তু আমাদের সুইচ বোর্ডের বাইরের দিকে রাখতে হবে, যাতে আমরা ইউএসবি কেবল লাগিয়ে আমরা আমাদের স্মার্টফোনটিকে চার্জ করতে পারি। তো এই জন্য আমি এখানে একটা দাগ দিয়ে নিয়েছি। এখন এই দাগ বরাবর আমরা একটা হ্যাসকো ব্লেড দিয়ে কিন্তু সুন্দর করে কেটে নেব। আমাদের কাটা কমপ্লিট। এখন আমরা এই কাটা বরাবর যে অংশটা কেটে নিয়েছি এখন আমরা এভাবে কিন্তু লাগিয়ে দেব। দেখতে থাকেন, তাহলে আশা করি সম্পূর্ণ বুঝতে পারবেন। তো এভাবে লাগিয়ে দিব যাতে আমরা আমাদের ইউএসবি কেবল দিয়ে আমাদের মোবাইল ফোনটিকে চার্জ করতে পারি এবং প্রয়োজন হলে আমরা মোবাইল চার্জার দিয়েও কিন্তু আমাদের পাওয়ার ব্যাংকটিকে কিন্তু চার্জ করে নিতে পারবো। তো এখন আমি গ্লুগান দিয়ে লাগিয়ে দিচ্ছি যাতে আমাদের সার্কিটটা নড়াচড়া না করে। তো সুন্দর করে গ্লুগান দিয়ে নিচ্ছি যাতে কোনোভাবেই নড়াচড়া না করে বা কোনো সমস্যা না হয়। তো গ্লুগানটা একটু সুন্দর করে আমি ভালো করে লাগিয়ে দিলাম। তো দেখতে পাচ্ছেন আমাদের লাগানো হয়ে গেছে। এখন কিন্তু আমরা ইউএসবি কেবল করে আমরা কিন্তু চার্জ করতে পারবো আমাদের মোবাইল ফোনটি। তো এখন আমি আমাদের যে উপরের অংশটি ছিল সুইচ বোর্ডের, এই উপরের অংশটি আমি সুন্দর করে কিন্তু আমি স্ক্রুর মাধ্যমে লাগিয়ে দিব। প্রথমে আমি এটাকে লাগিয়ে নিচ্ছি। তো এখন আমি স্ক্রু দিয়ে এই চারটা পয়েন্টে কিন্তু আটকিয়ে দিব। তো আমি এক এক করে আটকিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, এই ধরনের ভিডিও দেখতে কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ প্রতিনিয়মিতভাবেই আমরা কিন্তু এই ধরনের মজার এবং ইন্টারেস্টিং ভিডিও আপলোড করে থাকি আমাদের চ্যানেলে। তো এই ধরনের ভিডিও দেখতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন এবং কমেন্টে বলবেন যে কোন ধরনের ভিডিও আপনারা দেখতে চান। তো এখন আমরা এক এক করে স্ক্রুগুলো কি লাগিয়ে ফেলছি আমাদের লাগানো শেষের পথে। এই হচ্ছে আমাদের শেষটা, এটা লাগানো হয়ে গেলে আমাদের মোটামুটি কাজটা কমপ্লিট হয়ে যাবে। তো আমাদের লাগানো শেষ। তো এখন আমাদের যে উপরে যে সোলার প্যানেলটি আছে দেখতেই পাচ্ছেন আমাদের কিন্তু লাগানো হয়ে গেছে, আমাদের কাজটিও কমপ্লিট। তখন আমাদের যে উপরে সোলার প্যানেলটি আছে এই সোলার প্যানেলটি কিন্তু আমরা আমাদের উপরে বসিয়ে দিব। তার জন্য আমি তারটি একটু ভিতর দিকে ঢুকিয়ে আমাদের সোলার প্যানেলটিকে কিন্তু লাগিয়ে দিব। দেখতেই পাচ্ছেন, দেখতে থাকুন, তাহলে আশা করি সম্পূর্ণটা বুঝতে পারবেন। তো এখন এটা সোলার প্যানেলটি আমাদের সুইচ বোর্ডের সঙ্গে লাগানোর জন্য আমরা এখানে ফেভিকল বা ফাস্ট নামের যে আঠাগুলো আছে এই আঠাগুলো ব্যবহার করতেছি। আপনারা চাইলে গ্লুগানও ব্যবহার করতে পারেন। তো আমি আঠাটা সুন্দর করে আমাদের সুইচ বোর্ডে দিয়ে দিচ্ছি যাতে আমাদের সোলার প্যানেলটি সুন্দরভাবে লেগে থাকে, খুলে পড়ে না যায়। তো এখন একটু তারটা ভিতরের দিকে নিয়ে আমি কিন্তু সুন্দর করে লাগিয়ে দিব। আপনারা চাইলে গ্লুগান দিয়েও লাগাতে পারেন। তো আমাদের লাগানো হয়ে গেলে একটু চাপ দিয়ে লাগিয়ে নিব যাতে কোনোভাবে লুজ না হয়। তো আমরা দেখতেই পাচ্ছেন আমাদের কিন্তু লাগানো কমপ্লিট। তো এখন চলুন আমরা একটু টেস্ট করে দেখি যে আমাদের পাওয়ার ব্যাংকটি কাজ করে কি না। তো প্রথমে আমি একটি মোবাইল ফোনের চার্জার নিয়েছি, যে চার্জারটির মাধ্যমে দেখব যে আসলে আমাদের পাওয়ার ব্যাংকটি চার্জ হয় কি না। তো আমি এটা দিয়ে দিচ্ছি কানেকশন। তো দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিন্তু চার্জ হচ্ছে, মানে লাল কালারের একটা এলইডি কিন্তু আমাদের জ্বলছে আর নিচ্ছে, মানে আমাদের চার্জ হচ্ছে। তখন চলুন আমরা এটা দিয়ে একটা মোবাইল ফোন চার্জ করে দেখি যে আমাদের মোবাইল ফোনটি চার্জ হয় কি না।
তো এর জন্য আমি একটা ইউএসবি কেবল নিয়েছি। এই ইউএসবি কেবলটি এখন আমরা সোলার প্যানেলের সঙ্গে কানেক্ট করে দিব। তো এই প্রান্তটি আমরা সোলার প্যানেলের সঙ্গে এখন কানেক্ট করে দিব। তো কানেক্ট করা হয়ে গেল এবং অপর প্রান্তটি আমরা আমাদের মোবাইল ফোন বা স্মার্টফোনের সঙ্গে কিন্তু কানেক্ট করে দিব। আমাদের কানেক্ট কমপ্লিট দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমাদের ফোনটা কিন্তু চার্জ হচ্ছে। আর এটা কিন্তু 100% মানে 100% কিন্তু ওয়ার্কিং। আপনারা চাইলে বাসা বাড়িতে বানিয়ে ট্রাই করতে পারেন। তাই আমি একটা স্কুল ব্যাগ নিয়েছি। এই ব্যাগের আমাদের যে সোলার পাওয়ার ব্যাংকটি আছে, এই পাওয়ার ব্যাংকটি আমরা এই ব্যাগের উপরে ডাবল সাইড কস্টেপের মাধ্যমে কিন্তু এখানে লাগিয়ে দিব। তো দেখতে থাকুন, আমি এই যে লাগিয়ে দিচ্ছি। তো আমাদের লাগানো কমপ্লিট। এখন কিন্তু আমাদের ব্যাগটাকে খুলে পারবে না। তো এখন আমি একটা ইউএসবি কেবলের মাধ্যমে আমাদের যে ফোনটি আছে এই ফোনটি কিন্তু কানেক্ট করে দেবো। প্রথমে আমরা আমাদের ইউএসবি কানেক্টরে কানেক্ট করে দিলাম। তো এখন আমাদের মোবাইল ফোনে কিন্তু আমরা ইউএসবির মাধ্যমে কানেক্ট করে দেবো। তো এই যে কানেক্ট করা হয়ে গেছে, আমাদের মোবাইল ফোনটা কিন্তু ইতিমধ্যে চার্জ হওয়া শুরু করেছে। তো আমি এটা ব্যাগের মধ্যে রেখে দিচ্ছি। তো এটা করার মূলত উদ্দেশ্য হলো আমরা যখন বাইরে যাব অথবা স্কুল কলেজে যাব তখন কিন্তু আমাদের সূর্যের প্রচণ্ড আলো থাকে, এই আলোর মাধ্যমে যাতে আমাদের পাওয়ার ব্যাংকটি কিন্তু অটোমেটিকভাবে চার্জ হয়ে যাবে। তো আমাদের স্মার্টফোনটিও কিন্তু চার্জ হয়ে যাবে। সেক্ষেত্রে আমাদের পাওয়ার ব্যাংকের সঞ্চিত চার্জ কিন্তু আমরা পরে অন্য কোনো সময় ব্যবহার করতে পারবো। তো আমি একটু প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এইভাবে যখন আমরা স্কুল বা কলেজে বা কোথাও ঘুরতে যাব তখন কিন্তু আমাদের পাওয়ার ব্যাংকটি কিন্তু অটোমেটিকভাবে সূর্যের আলোর মাধ্যমে চার্জ হয়ে যাবে এবং আমাদের স্মার্টফোনটিও কিন্তু চার্জ হয়ে যাবে। তো বাড়তি চার্জটা কিন্তু আমরা পরে যে কোনো সময় ব্যবহার করতে পারব। তো চলুন আমরা এখন অন্যভাবে একটু টেস্ট করে দেখি। তার জন্য আমার এখানে নিয়েছি একটি ইউএসবি ফ্যান। এটা আপনারা বাজারে 10 থেকে 20 টাকার মধ্যে পেয়ে যাবেন। তো ফ্যানটি আমরা আমাদের সোলার পাওয়ার ব্যাংকের ইউএসবি পোর্টে কানেক্ট করে দেওয়া মাত্রই কিন্তু আমাদের ফ্যানটি চলা শুরু করেছে। তো এখানে আমাদের সূর্যের আলোর মাধ্যমে কিন্তু অটোমেটিকভাবে আমাদের পাওয়ার ব্যাংকটি চার্জ হচ্ছে এবং আমাদের ফ্যানটিও কিন্তু চলছে। এটা একদম ফ্রি এনার্জি বলতে পারেন। তো ফ্যানটি কিন্তু প্রচণ্ড বাতাস, আপনাদের একটু কাগজ দিয়ে টেস্ট করে দেখাই। দেখতেই পাচ্ছেন আমাদের ফ্যানটি কিন্তু প্রচণ্ড বাতাস হচ্ছে এবং অটোমেটিকভাবে কিন্তু আমাদের পাওয়ার ব্যাংকটি চার্জ হয়ে যাচ্ছে। তো বন্ধুরা, এই ধরনের ভিডিও দেখতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব পাশে থাকবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন।